এটা হচ্ছে পরিমাটের দৃশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আসলে আকৃতিটা অন্য রকমের। এখানে অনেকগুলো পাথর আছে। এই যে এখানে যে আগুনগুলো দেখতেছেন, এখানে আমি এখানে বসা ছিলাম। কোনো একজন বাঁশি বাজাচ্ছিল, তখন এমনিতেই এই আগুনগুলা এই প্রায় 1 ফুট থেকে 2 ফুট। এখন বাজে রাত 3টা, আর আমরা পাতারকালী মায়ের মন্দির থেকে যাচ্ছি হরগৌরী মন্দিরে। আর এখান থেকে যেতে তেমনটা সময় লাগে না, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে অন্ধকার রাস্তা, আর অন্ধকার রাস্তা ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে হরগৌরী মন্দিরে। চল তাহলে আমি আপনাদেরকে দেখাই রাতের 3টায় হরগৌরী মন্দির দেখতে আসলে কেমন দেখায়। এটা হচ্ছে পাতালকালী মায়ের মন্দির থেকে হরগৌরী মন্দিরে যাওয়ার পথ। একেবারে অন্ধকার, আমাদের কাছে যে লাইটগুলো আছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু আমরা হরগৌরী মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আর এখন বাজে রাত প্রায় 3টা। আর এখন আমি আপনাদেরকে একটা স্থান দেখাবো, যে স্থানটি আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম, যে পাতালকালী মায়ের মন্দিরে একটা পরীর মাঠ নামে একটা জায়গা রয়েছে। আর সেই জায়গাটি এখন আমি আপনাদেরকে একটু গিয়ে দেখাবো সামনে। আমি এখন আছি সেই স্থানে, যে স্থানটিকে পরীর মাঠ হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছিল। যদিও বা আমি অনেক খুঁজেছি, পাইনি। অনেকে ঠিকানাটা জানে না। আমি এমন একজনের কাছ থেকে এই ঠিকানাটা জেনেছি। ওনার সাথে ঘটে যাওয়া এখানে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমি ওনার কাছ থেকে জানবো। আর বিষয়টি জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তার আগে আমি আপনাদেরকে আশেপাশে একটু দেখাই যে পরীর মাঠ আসলে দেখতে কেমন। আর রাতের বেলায় তাই আমি লোকেশনটা ঠিক মতো দিতে পারছি না, দিলেও হয়তো আপনারা চিনতে পারবেন না পরীর মাঠটা আসলে কোন জায়গায় আছে। আমি একটু আশেপাশে আপনাদের দেখাই, এরপর আমি একজনের কাছ থেকে এই স্থানে ওনার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আপনাদেরকে শোনাবো ওনার মুখ। এটা হচ্ছে পরিমাটের দৃশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আসলে আকৃতিটা অন্য রকমের। এগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে শুধু একটা নয়, এখানে আরো অনেকগুলো কিন্তু পাথর রয়েছে। এ দেখতে পাচ্ছেন, এই পরিমাটে এখানে আরো অনেকগুলো পাথর রয়েছে, আশেপাশে কিন্তু পাথর। এ দেখতে পাচ্ছেন এই পাথরগুলো, এই পাথরগুলো সে স্থানটিতে রয়েছে। আর এই স্থানটি হচ্ছে আপনার পাতালকালী মায়ের মন্দির থেকে ঠিক হরগৌরী মন্দিরে যাওয়ার পথেই পড়ে। এখানে অনেকগুলো পাথর আছে। এখন আমি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একজনের সাথে ঘটে যাওয়া এখানে একটা অলৌকিক ঘটনা, যে কাহিনীটা আমি ওনার মুখে শুনবা। জয় মা। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে এটাকে পরিমাঠ বলা হয়, পরীর পাহাড় বলা হয়। এই এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকুতে আমি একসময় রাত্রেবেলা আমার এই পাতালকালীর যে সদস্যরা ছিল তাদেরকে নিয়ে আমি এখানে আসি। এই যে এখানে যে আগুনগুলো দেখতেছেন, এখানে আমি এখানে বসা ছিলাম। তো এখানে আগুন ধরা ছিল। তো এখানে একটা বাঁশির সুর যখন টান দেওয়া হয়েছিল রাত্র, তখন 1টা থেকে 2টার ভিতরে, তখন এই জায়গাটুকুর ভিতরে যখন আগুন ধরা ছিল, তখন আমরা আগুনটা প্রায় নিভে গেছিল। কিন্তু একটা সময় যখন এখানে বাঁশির সুর বা কোনো একজন বাঁশি বাজাচ্ছিল, তখন এমনিতেই এই আগুনগুলা এই প্রায় 1 ফুট থেকে 2 ফুট উপর উঠে যায়। তো একটা অলৌকিক ঘটনা, যে এখানে সচরাচর কেউ রাত্রেবেলা এখানে বাঁশি বাজায় না। তো এটা আমার চোখের দেখা। আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই স্থানটা এরকম অলৌকিক। ধন্যবাদ সবাইকে। আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পরীর মাঠ নামে যে স্থানটির কথা আমি প্রায় ভিডিওতে বলতাম, আমি অনেকদিন খুঁজেছি কিন্তু এই স্থানটি খুঁজে পাইনি। আর আজকে মারফতে কিন্তু এই স্থানটি আমি খুঁজে পাই, আর আপনাদেরকেও দেখালাম। আর এখানে যে ঘটে যাওয়া যে কাহিনীটা ঘটেছে ওনার সাথে, ঠিক কাহিনীটা ওনার মুখে কিন্তু আপনারা শুনতে পেয়েছেন। চলুন তাহলে আমরা এরপর আরো সামনে যাব, সেটা হচ্ছে হরগৌরী মন্দিরের দিকে। চলুন তাহলে আমরা হরগৌরী মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরে দেখ। আমরা এখন মন্দাকিনী খালের পাশ ধরে কিন্তু হরগৌরী মন্দিরের দিকে যাচ্ছি। আর এটা ঠিক পাশে কিন্তু মন্দাকিনী খাল। আর তার সে খালের পাশে কিন্তু একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে কিন্তু হরগৌরী মন্দিরে যেতে হয়। আর আপনারা যারা এর আগে আপনারা হরগৌরী মন্দির দর্শন করেছেন, তারা অবশ্যই রাস্তাটি চিনেন। আর রাতের বেলায় কিন্তু হয়তো বা বোঝা যাচ্ছে না এটা কোন রাস্তাটি। এটা হচ্ছে যে মন্দাকিনী খালের পাশে যে রাস্তাটি করা হয়েছে হরগৌরী মন্দিরে যাওয়ার জন্য পাতালকালী মায়ের মন্দির থেকে, এটি হচ্ছে সেই রাস্তা। আমরা পাতালকালী মায়ের মন্দির থেকে ঠিক 10 মিনিট হাঁটার পর কিন্তু চলে আসলাম হরগৌরী মন্দিরে। আর এখন সময় বাজে প্রায় রাতের 3:30। আর এই সময় হরগৌরী মন্দিরে তেমন কেউ নেই, আমরা যা কয়েকজন এসেছি শুধুমাত্র তারাই কিন্তু বর্তমানে আমরা হরগৌরী মন্দিরে উপস্থিত আছি। আর তার পাশাপাশি এখানে কিন্তু অনেক সাজসজ্জার কাজ হয়েছে, যেগুলো হচ্ছে আগামীকাল যেহেতু আপনার দোল পূর্ণিমা, তাই এখানে ভক্তবিন্দু আসবেন, পুজো আস্তি দিবেন, মহাদেবকে স্নান করাবেন। আসলে দৃশ্যটা অন্যরকম। রাতের বাজে 3:30। আর আমরা এই সময়টাতে আছি একেবারে চন্দ্রনাথ ধামের গহীনে, যেটা হরগৌরী নামে পরিচিত, আপনারা সকলে চিনেন।
আর এই স্থানটা কতটুকু গভীরে এটা যারা হরগৌরী মন্দিরে এসেছেন তারা অবশ্যই বলতে পারেন। আমি একটু হরগৌরীর স্তম্ভের দৃশ্যটা একটু দেখাই। হর হর মহাদেব। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হরগৌরী স্তম্ভ, অনেক জাগ্রত স্তম্ভ কিন্তু এটি। আর এখানে কিন্তু প্রতিনিয়ত ভক্তবিন্দুরা আসেন। দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার। এখন আমরা চলে যাব সেই রাস্তা ধরে একেবারে চন্দ্রনাথ মন্দিরে। আর এখানে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে গণেশ মন্দির। এই দেখতে পাচ্ছেন গণেশ বিগ্রহ। আর আমরা এর মধ্যে চলে যাব উপরে চন্দ্রনাথ ধামে। চলুন তাহলে আমি আপনাদেরকে সে পথটা একটু দেখিয়ে দিই যে কিভাবে আমরা এই খাড়ায় রাস্তা বেয়ে চন্দ্রনাথ ধামে উঠলাম। এমন একটা রাস্তা দিয়ে আমরা হরগৌরী মন্দির থেকে চন্দ্রনাথ উঠছি। আমি একেবারে শেষ, একেবারে শেষ। এত খাড়াই রাস্তা এটা, এখান দিয়ে ওটা আসলে প্রচুর টাফ, প্রচুর টাফ। এখনো অনেকটা পথ বাকি, তার মধ্যে আমি একেবারে ক্লান্ত, একেবারে ক্লান্ত।